Hello students, welcome to the class. Class 9 এর চ্যাপ্টার 1 লাইফ সায়েন্সের সমস্ত কোশ্চেন সলভ করার জন্য এই ভিডিওটা আমরা শুরু করেছি। কিন্তু একটা ভিডিওতে আমরা সমস্ত কোশ্চেন সলভ করতে পারবো না। তাই এটা হচ্ছে পার্ট 1, যেখানে আমরা 50% অফ দ্য এমসিকিউ, যতগুলো এমসিকিউ আছে বইতে তোমাদের, তার 50% আমরা সলভ করব। আর পরের ভিডিওতে বাকিগুলো সব কমপ্লিট করব। চ্যানেলটাতে তোমরা নতুন যদি হও তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ক্লাস 9 এর এই চ্যানেলে আমাদের এটাই প্রথম ভিডিও। আর তোমাদের যে কোনো কোথাও ডাউট থাকে, তোমাদের যদি কোনো লেকচার তোমাদের প্রয়োজন হয়, কোনো কিছু হয়তো তোমরা অন্য জায়গায় তোমরা ঠিকঠাক বুঝতে পারোনি, তাহলে অবশ্যই আমাদের জানাবে। আমরা সেটা নিশ্চয়ই তোমাদের বোঝানোর চেষ্টা করব। সরাসরি আমরা কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন আছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে আম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আম গাছের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমরা কোশ্চেনগুলো সলভ করছি, এই কোশ্চেনগুলো সলভ করার পরে আমাদের পার্ট 1 হয়ে যাবার পর পার্ট 2 আসবে সম্ভবত 1-2 দিনের মধ্যেই। তারপর আমরা আমাদের ফেসবুক পেজে টোটালটার পিডিএফ, টোটালটা ছবি হিসেবে আমরা তোমাদের পোস্ট করে দেবো। তাই তোমরা আমাদের ফেসবুক পেজেও কানেক্ট করতে পারো। ফেসবুকে গিয়ে লিখবে রেডিয়েন্ট একাডেমি ফর কমপ্লিট এডুকেশন। রেসের পুরো নাম, আমাদের রেস এর পুরো নাম হচ্ছে রেডিয়েন্ট একাডেমি ফর কমপ্লিট এডুকেশন। এইটা তোমরা ফেসবুকে গিয়ে লিখবে, তাহলে কমপ্লিট পুরো জিনিসটা পেয়ে যাবে। আর তাছাড়াও আমি চেষ্টা করব ইউটিউবের পোস্টেও সেটা পোস্ট করে দিতে, ইউটিউবের কমিউনিটি ট্যাবে সেটা পোস্ট করে দিতে, যাতে তোমরা এক জায়গায় পুরো জিনিসটা, পুরো সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাও। আচ্ছা, তোমাদের কিছু গাছের বিজ্ঞানসম্মত নাম মুখস্থ রাখা উচিত, যেটা আমরা এই পার্টটা যাবার পরেই তোমরা পেয়ে যাবে আমাদের কমিউনিটি ট্যাবে। সেখানে গিয়ে আমরা কিছু গাছের নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নামে একটা লিস্ট তোমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো। সেইটা তোমরা খাতায় লিখে রাখবে বা মোবাইলে সেভ করে রাখবে। সেই নামগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, পড়ে নেবে। সেগুলো তোমাদের পরবর্তীকালে পরীক্ষাতে কাজে দেবে নিশ্চয়ই। নেক্সট, কুয়াসার্ভেট মডেলের আবিষ্কারক কে? কুয়াসার্ভেট মডেলের আবিষ্কারক একই সঙ্গে ওপারিন এবং হ্যালডেন দুজনই। এই বইয়ে কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে কিংবা কোনো কারণে কোশ্চেনটা ফ্রেম করতে এদের প্রবলেম হয়েছে। বেসিক্যালি এখানে উত্তর দুটোই হবে, অপশন এ এবং বি। ওপারিন এবং হ্যালডেন দুজন একসঙ্গে কুয়াসার্ভেট মডেল দিয়েছেন। জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে রোগ নির্ণয় পদ্ধতিকে কি বলে? ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, নিউরোকেমিস্ট্রি, বায়ো অর্গানিক কেমিস্ট্রি, বায়ো ফিজিক্যাল বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি তো জৈব রসায়নের দিকে চলে যাচ্ছে। বায়ো অর্গানিক কেমিস্ট্রি, এটাও জৈব রসায়নের দিকেই যাচ্ছে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক শব্দটা আমরা ছোটবেলার থেকে জানি যেখানে চিকিৎসা হয়, যেখানে ডাক্তারবাবুরা বসেন, সেইখানটাকে আমরা ক্লিনিক বলি। তো তাই আমরা এইটাকে মোটামুটি এইরকম একটা অপশন এলিমিনেশন দ্বারা বা কিছু একটা টার্ম কিওয়ার্ড দেখে আমরা এই সমস্ত কোশ্চেনের উত্তর সঠিকভাবে না জানলেও করতে পারি। এটা হবে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে কি করা হয়? যখন আমাদের শরীরের মধ্যে রোগ দেখা যায়, তখন কিছু আমাদের রোগ অটোমেটিকলি আমাদের রোগ নিরাময়ের জন্য, আমাদের রোগ বা রোগ ব্যাধির বিরুদ্ধে যে আক্রমণ করে আমাদের শরীর, সেই জন্য কিছু অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি গুলো আছে কিনা সেইটা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের শরীরে রোগ ঢুকেছে কিনা, জীবাণু ঢুকেছে কিনা। তো সেই বিষয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো, সেইগুলোকেই বলা হয় ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। খাদ্যস্থ মানে খাদ্যের মধ্যে থাকা, স্থৈতিক শক্তি স্থিতিশক্তি মানে খাদ্যর যে শক্তি রয়েছে। যেমন আমাদের খাদ্যের শক্তি কি? খাদ্য হচ্ছে, আমাদের খাদ্যটা কি? C6H12
O6। গ্লুকোজ কোষের খাদ্য হচ্ছে গ্লুকোজ। কোষ একমাত্র একটাই জিনিসকে চেনে, এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজকে ভেঙে তাপ শক্তি রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটার নাম কি? আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি, গ্লুকোজকে ভেঙে তাপ উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হওয়ার পদ্ধতিকে আমরা নাম দিই শ্বসন। তাহলে অপশন বি শ্বসন হবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি কন্ড্রিক্টিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? পটকা। পটকা আমরা জানি শুধুমাত্র অস্ট্রিকটিস শ্রেণীর মাছেদের মধ্যে পাওয়া যায়। মাছেদের দুটো প্রকার, মাছেদের আমরা দু প্রকারের মাছ দেখি, এক হচ্ছে সামুদ্রিক মাছ আর এক হচ্ছে আমাদের স্বাদু জলের মাছ। সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেইগুলোকে আমরা বলি কন্ড্রিক্টিস, কন্ড্রিক্টিস। আর স্বাদু জলের মাছ আমরা যেগুলো নর্মালি খেয়ে থাকি সেগুলো হচ্ছে অস্ট্রিকটিস। তো এই কন্ড্রিক্টিসের মধ্যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তাদের মধ্যে পটকা থাকে না, তাই অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইগুলো কন্ড্রিক্টিসের বৈশিষ্ট্য নয়। অবশ্যই একটা জিনিস, যখন বেশ কিছু কোশ্চেন আমাদের এরকম আসে যে কোশ্চেনের মধ্যে কোথাও একটা নয় দেওয়া থাকে যেটা আমরা খুব একটা দেখি না, আর অন্য কোনো একটা হয়তো কন্ড্রিক্টিস মাছের সব থেকে বেশি ভালো উদাহরণ মানে ভালো বৈশিষ্ট্য হচ্ছে হেটেরোসার্কাল টেল। হেটেরোসার্কাল টেল মানে লেজটা কিরকম হয়, লেজটা সমান হয় না। একটা লেজ হয়তো, এইটা যদি আমি মাছের লেজটা আঁকি তাহলে লেজের একটা দিক বড় হবে অনেকটা আর একটা দিক অনেকটা ছোট। এইটা কন্ড্রিক্টিস মাছের খুব ভালো একটা বৈশিষ্ট্য। তো আমরা হয়তো সেই সময় ভুল করে এইটা দিয়ে দেবো নয়টা না পড়ে, কিন্তু নয়টা আমাদের একটু মন দিয়ে পড়তে হবে। অনেক জায়গায় কোশ্চেনে কোথাও নয় দেওয়া থাকে, এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। প্ল্যাকয়েডাস অবশ্যই কন্ড্রিক্টিসের একটা উদাহরণ মানে বৈশিষ্ট্য। হেটেরোসাইকেলও কন্ড্রিক্টিস মাছের উদাহরণ মানে বৈশিষ্ট্য। আর অন্তঃকঙ্কাল তরুণ অস্থিময়, কন্ড্রিক্টিসের অবশ্যই অন্তঃকঙ্কাল তরুণ অস্থিময় হবে। কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? বিন্যাস বিধির জনক বলি ক্যারোলাস লিনিয়াসকে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি দিয়েছেন, তাই বিন্যাস বিধির জনক বলা হয়, ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন আর এইচ হুইটেকার। বিজ্ঞানীর নাম হচ্ছে আর এইচ হুইটেকার। নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? একমাত্র আমরা জানি গুপ্তবীজীদের মধ্যেই ফল গঠিত হয়, আর সেই ফলের ভেতরে বীজ থাকে। বীজটা যেহেতু লুকিয়ে থাকে সেই জন্য ভেতরে থাকে, সেই জন্য তাকে আমরা বলি গুপ্তবীজী। ভ্রূণ অবস্থায় নোটোকর থাকলেও পরে সেটি তরুণাস্থি বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে। মেরুদণ্ড যখনই গঠন করবে, মেরুদণ্ড যখনই গঠন করবে তখনই আমরা বুঝে যাব সেইটা হলো ভার্টিব্রাটা। অপশন সি। সেফালোকর্ডাটা, হেমিকর্ডাটা বা ইউরোকর্ডাটার মধ্যে মেরুদণ্ড কখনোই থাকবে না। নেক্সট প্রশ্নে যাই। মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো, মনেরা মনেরা হচ্ছে সেই সমস্ত প্রাণীগুলো যারা হয় এককোষী এবং মনেরার বৈশিষ্ট্য যদি আমরা দেখি এককোষী এবং প্রোক্যারিওটিক। এককোষী এবং প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক এবং এককোষী কারা হয়? এরা হয় ব্যাকটেরিয়া। প্রত্যেকটা ব্যাকটেরিয়া হয় মনেরার মধ্যে পড়ে। তো ব্যাকটেরিয়াদের কাজ কি? ব্যাকটেরিয়ারা বাস্তুতন্ত্রে কি কাজ করে? বিয়োজকের কাজ করে। যে সমস্ত পচা গলা জিনিস সেগুলোকে ভেঙে ফেলে, সেই সমস্ত কিছুকে ভাঙতে সাহায্য করে ব্যাকটেরিয়া। তো আমাদের গাছেদের যে ডেড বডি গুলো রয়েছে সেই ডেড পার্ট বা কোনো পশু পাখি মরে যায় জঙ্গলে তাদের ডেড পার্ট, ডেড বডি, সেইগুলোকে ভাঙতে সাহায্য করে ব্যাকটেরিয়া। তাহলে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিয়োজন। তাই ব্যাকটেরিয়ার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক। রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে রেণুধর উদ্ভিদ লিঙ্গধরের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল?
রেণুধর উদ্ভিদ একেবারে সম্পূর্ণরূপে নির্ভরশীল একমাত্র আমরা ব্রায়োফাইটার মধ্যে দেখতে পাবো। কারণ শৈবালদের মধ্যে রেণুধর উদ্ভিদ আলাদা করে রেণুধর উদ্ভিদ পাওয়া যায় না। শৈবালদের মধ্যে লিঙ্গধর উদ্ভিদটাই বেশিরভাগ পাওয়া যায়। আর ছত্রাক তো উদ্ভিদ গোষ্ঠীর মধ্যেই পড়ে না, তাই ছত্রাকও হবে না। টেরিডোফাইটার মধ্যে বেশ লিঙ্গধর উদ্ভিদ এবং রেণুধর উদ্ভিদ আলাদা আলাদা থাকে। একমাত্র ব্রায়োফাইটার মধ্যেই আমরা দেখতে পাবো প্রথমে নিচে থাকে লিঙ্গধর উদ্ভিদ আর তার ওপর একটা অংশ হয়ে থাকে রেণুধর উদ্ভিদ। প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর একমাত্র আমরা পাই শৈবাল এবং ব্রায়োফাইটার মধ্যে। কিন্তু এখানে বলা আছে প্রকৃত মূল থাকে না, তার মানে নিশ্চয়ই অপ্রকৃত টাইপের কোনো একটা মূল থাকে। তার মানে আমরা অপশন দেব ব্রায়োফাইটা। কারণ শৈবালদের মধ্যে মূলের মতো গঠনও পাওয়া যায় না, কিন্তু ব্রায়োফাইটার মধ্যে মূলের মতো এক ধরনের গঠন পাওয়া যায়। উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? প্রথম সংবহন কলা আমরা টেরিডোফাইটার মধ্যে দেখতে পাই। ব্রায়োফাইটা পর্যন্ত কোনো সংবহন কলা মানে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়নি। নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? নিষেকের পূর্বেই শস্য গঠিত হয়। প্রথমত শস্য আমরা দেখতেই পাবো দুটো উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে, যেগুলোর মধ্যে আমাদের ফুল তৈরি হয়, যেগুলোকে আমরা ফেনেরোগ্রামস বলি। সেইগুলো হচ্ছে ব্যাক্তবীজী মানে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। এবার অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখব যে নিষেকের ফলে একটা ট্রিপ্লয়েড শস্য তৈরি হয়। আগে ডিপ্লয়েড একটা কোষ হয়ে থাকে, যেটাকে আমি নির্ণীত নিউক্লিয়াস বলি, আর তারপর সেটার থেকে নিষেক ঘটে এবং তার ফলে শস্য তৈরি হয়, যেটা হচ্ছে ট্রিপ্লয়েড। এটা অবশ্যই ঘটে আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পর। ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম বা শস্য আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পর। তাহলে নিষেকের পরের অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ঘটে, তাহলে একমাত্র পড়ে রইল জিমনোস্পার্ম, কারণ আর তো কারোর মধ্যে শস্য তৈরি হয় না। জিমনোস্পার্মের বাংলা হচ্ছে ব্যাক্তবীজী। অপশন সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা একটু একটু করেই করে যাব, যদি আমাদের পরের ভিডিওতে পরের পাঠেই এমসিকিউ গুলো সব শেষ হয়ে যাবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই সিরিজটা আমি যদি কন্টিনিউ করি তাহলে পরের চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ গুলো একই সঙ্গে পরপর ভাবে করিয়ে যেতে পারি। আর যদি তোমাদের কোনো লেকচার তোমরা বুঝতে পারোনি, কোনো হয়তো টপিক তোমরা বুঝতে পারোনি, সেই টপিকটাও তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। বেশ, টাটা।